আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে রমজানের রোজা সম্পর্কে আলোচনা। এই রমজানের রোজা সম্পর্কে আলোচনা জানতে গিয়ে আমরা জেনেছিলাম রমজান মাসে কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এই আমলগুলোর মধ্য থেকে আমি আপনাদের সামনে 10 নম্বর আমল, যে রমজান মাসে কোরআনে কারিমের দর্স, কোরআনে কারিমকে নিয়ে বেশি আলোচনা করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর সূচনা কিভাবে হয়েছে। তো এটা জানতে জানতে আমরা জেনেছিলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি তাকে পড়তে বললেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন যে আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। তো এভাবে বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন তাকে বুকে জড়িয়ে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে যখন বললেন যে এবার আপনি পড়া শুরু করেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আয়াত তিনি পড়তে শুরু করলেন এবং পড়ে ফেললেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার ওই প্রভুর নামে, ওই যিনি মহামহিমান্বিত, যেই প্রভু মহামহিমান্বিত। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে আয়াতটা পড়লেন সেটা আরও আমাদের জন্য খুবই অত্যন্ত জরুরি একটা জানার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি তোমাদেরকে তা শিক্ষা দিয়েছেন, মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। অর্থাৎ আমরা যেই সমস্ত বিষয়ে জ্ঞান রাখতাম না, আমরা যেই সমস্ত বিষয়ে জানতাম না, ওই সমস্ত বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের রব আল্লাহ। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসা শুরু করলো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূল এই 5টা আয়াত পড়লেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হেরা গুহা থেকে গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তো হেরা গুহায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিল, আর কেউ ছিল না। হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিল, আর কেউ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভারে তিনি কাঁপতে শুরু করলেন। তিনি কাঁপতে কাঁপতে হেরা গুহার থেকে বের হয়ে আসলেন। ওহীর এত পরিমাণে ওজন ছিল, ওহীর এত পরিমাণে ভার ছিল যে ওহীর কারণে, ওহীর ভারের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর পর্যন্ত চলে আসলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার থেকে সোজা আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার নিকট আসলেন। আসার পরে তিনি তাকে বললেন যে ও খাদিজা, আমি হয়তো আর বাঁচব না। মানে তার যে শারীরিক যে একটা অবস্থা, অবনতি ঘটছিল, তার শরীর কাঁপতেছিল, তার গায়ে জ্বর চলে আসছিল। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি হয়তো আর বাঁচব না। তারপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, যে আপনার কি হয়েছে, এই বিষয়টা তিনি তাকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব এই পুরো ঘটনাটা খুলে বলল। এই পুরো ঘটনাটা তাকে খুলে বলল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ছিল ওহীর সূচনা।
ওহি কীভাবে আসলো, এই ওহির সূচনা ছিল এরকম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহির ভারে যখন জ্বর চলে আসলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই সব বিষয়গুলো খুলে বলল, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 স্বাভাবিক হতে শুরু করলো। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল ওহির সূচনা। তো এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন মানুষের হেদায়াতের জন্য। মানুষের হেদায়াতের জন্য। কেউ যদি আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজে না পায়, তাহলে সে যদি এই কোরআনকে ফলো করে, তাহলে সে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আল্লাহকে পেতে হলে এই কোরআন আমাদের জীবনে অতীব জরুরি। এই কোরআন ছাড়া একটা মানুষ কখনোই আল্লাহকে পেতে পারবে না। তো এই রমজান মাসের 10 নম্বর স্পেশাল আমল হচ্ছে এই রমজান মাসে কোরআনে কারীমের দর্স প্রদান, কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীমের দর্স দেওয়া, কোরআনে কারীমের আলোচনা বেশি বেশি করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রতি রাত্রে কোরআনের দর্স দিতেন। অতএব আমাদেরও এই কোরআনে কারীমের দর্স এবং কোরআনে কারীমের আলোচনা রমজান মাসে বেশি বেশি করা, কারণ এটাও একটা রমজান মাসের স্পেশাল আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের এই স্পেশাল আমল কোরআনে কারীমের দর্স এবং কোরআনে কারীম নিয়ে বেশি বেশি আলোচনা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।